বাইতে কেউ আছেন গো? এটা কি নয়ন ভাই গো বাড়ি নাকি? এটা আইন তো। কি ব্যাপার, কি হয়েছে ভাই? আর কোয়েন না, নয়ন ভাই তো বিদেশ থাকি, একটু খোঁজ খবর কি নিছেন, কেমন আছে না আছে? তো বিদেশ আছে তো ভালোই আছে, খোঁজ খবর সব সময় কথা হয়, তো কি হয়েছে তাতে? আর এটা কিসের লাশ আমাকে বাড়ি উঠানের সামনে শোয়া রাখছেন? কি কি লাশ দেখে বুঝতেছেন না? 3 দিন আগে যে নয়ন ভাই বিদেশে মারা গেছে, তার লাশ যে আমরা যে টাইনে টুনে যে লই আইছি এই যে বিদেশ থেকে, আমি না আসলে তো লাশটা এই পর্যন্ত আইতো না। কোনো পরিচয় নাই, কিছু নাই, লোক খুঁজে পায় না। আপনাকে বাড়িতে বিভিন্ন লোক দিয়ে কল দেয়, পায় না। এই যে লাশ আইনে বাড়ি পর্যন্ত দেওয়ার কাম বাংলাদেশে, যেহেতু আমরা দেশের বাইরে আসিল বিদেশ, আইনে দিয়ে গেলাম। এক কাজ করেন, এই লাশ আনা বাবদ যে এই টাকা খরচ হয়েছে, আমি এত টাকা জমায় যে বিদেশ তাইছি, আমার সব টাকা গেছে গা। 3 লাখ টাকা খরচ হয়েছে। 3 লাখ টাকা দেন, এই যে আপনাকে লাশ দিয়ে গেলাম, দাপন খাপনের ব্যবস্থা করেন। দেন টাকা নিয়েন, আমাকে দায়িত্ব শেষ। কি কোন আপনি? নয়নের লাশ মানে? নয়ন, নয়ন কিভাবে মারা গেল ভাই? নয়ন বিদেশের মাটিতে আবার কিভাবে মারা যাবো? কাজ করতে করতে বিল্ডিং ভেঙে পড়ে যে মরে গেছে। আমরা তো কিচ্ছু জানি না, এদের তো কয়েকদিন কোনো খোঁজ খবর নাই। লাশ দিয়ে গন্ধ বাইরে গেছে। এক কাজ করেন, এই আপনি তো ভাবি না, এক কাজ করেন, ওই 3 লাখ টাকা খরচ হয়েছে, আরো অনেক টাকা খরচ হয়েছে দেশের বাইরে, না ওই মানে কিছু ধরলাম না। 3 লাখ টাকা দিয়ে লাশটা তাতে দাফনের কাপড়ের ব্যবস্থা করেন। ভাই আপনি কি বলতেছেন? আর নয়নের লাশ আনতে 3 লক্ষ টাকা খরচ হয়েছে, এত টাকা আমি কই পাবো? আর তাছাড়া কয়েকদিন ধরে তো নয়নের সাথে কোনো যোগাযোগই ছিল না, ও তো কোনো টাকা পয়সাই পাঠায় নাই। আর আমার কাছে যে জমানো টাকা ছিল, সংসার খরচ আর অন্যান্য খরচ সবকিছু শেষ। কয়েকদিন আগে একটা জমি কিনছি, বাড়িটা করছি, টাকা পয়সা তো কিছুই হাতে নাই, আমি কই থেকে দিব এত টাকা? দেখেন ভাবি, বিদেশ তো আমরাও কাজ করছি নাকি, নয়ন ভাইয়ের লগে তো আমরা কাজ করতাম। এখন নয়ন ভাই মারা গেছে, লাস্টটা আনতে খরচ আছে না, এই খরচ পানতে আমাকে ওটা নিজে পকেট থেকে দিছি। এখন এই টাকা দেবো কেনা? আপনার দেবো না কেটে দেবো? ভাবি দেখেন, আমরা তো বিদেশ থাকি, খালি দেশের ভাই, একই এলাকায় বাড়ি, গ্রামের মানুষ, আমরা তো হালাই দিয়াইতে পারি না। যখন দেখলাম লাশের কোনো গতি হইতেছে না, লাশ পয়সা যাইতেছে, বেয়ারিশ কই ফেলাই দিব, এর জন্য আমরা নিজেকে পকেটে দিছি। আর নিজেকে পকেটে দেওয়া যদি অন্যায় হয় তাও কোন, যেহেতু লাশটা দাফন করবেন আপনারা, আপনি গইতো আত্মীয় স্বজন, তাই না? যে কোনো একজন দিলেই তো পারেন ভাবি। এই যে আমি শুনছি, এই যে আপনি তো মনে হয় কে হন, শাশুড়ি হন না উনার? আমি তো কত গল্প শুনছি নয়ন ভাইয়ের বুকে, যে আমার বউয়ের মা শুধু আমার বউয়ের মা না, ওইটা আমারও মা। সব সময় না টাকা পয়সা পাঠাইতো, যেহেতু এক রুমে থাকতাম কিছু তো জানি, তা আপনারা তো কম টাকা পাঠায় নাই, তাই না? তাহলে আপনি কিছু টাকা পয়সা দেন আমাগো নাকি? সবাই ভাগযোগ করে দিলেই তো 3 লাখ টাকা হয়ে যায়। এত টাকা পাঠাইছে, 3 লাখ টাকা হইতেছে না। আরে বাবা, তুমি আবার কি উল্টাপাল্টা কথা কইতেছো? আর আমি কইতেন ঠেয়া দিব? আমি তো মাইয়ার কাছে থাকি, আর আমার কাছে কোনো ঠেয়া নাই। আর দরকার পড়ে ওই মরে গেছে, ভালোই হয়েছে। আমি আমার মাইয়ার আমি আরেক জায়গা বিয়ে দেবো। বুঝতে পারছি,